সূরা আন-নেসার বাংলা অনুবাদ আয়াত নাম্বার 92 থেকে 113 নম্বর আয়াত পর্যন্ত অনুবাদ শোনাবো আপনাদের। সূরা আন-নিসা আয়াত নম্বর 92। কোনো বিশ্বাসীকে হত্যা করা কোনো বিশ্বাসীর জন্য সঙ্গত নয়। একজন বিশ্বাসী আর একজন বিশ্বাসীকে হত্যা করবে না, তবে ভুলবশত করলে তা স্বতন্ত্র। যদি ভুলবশত হয়ে যায় সেটা স্বতন্ত্র। এবং কেউ বিশ্বাসীকে ভুলে হত্যা করলে এক বিশ্বাসী দায়মুক্ত করা এবং তার পরিবারবর্গকে রক্তপণ অর্পণ করা বিধায়। যদি তারা ক্ষমা না করে আর যদি সে শত্রু পক্ষের হয় এবং বিশ্বাসী হয়, তবে বিশ্বাসী দাস মুক্ত করা বিধায়। আর যদি সে এমন এক সম্প্রদায়ভুক্ত হয়ে যায় সাথে আমরা চুক্তিবদ্ধ, তবে তার পরিবারবর্গকে রক্তপণ অর্পণ এবং এক বিশ্বাসী দাস মুক্ত করার বিধায়। এবং যে সঙ্গতিহীন সে একাধিক্রমে 2 মাস রোজা রাখবে। তওবার জন্য আল্লাহর বিধান, বস্তুত আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। যেহেতু ভুল ক্রমে নিজস্ব দলের একজনকে হত্যা করে ফেলেছে, বিষয়টা ভুল, এখানে রক্তপণ দিতে হবে। আর তওবা বা সংশোধনের জন্য এই আল্লাহর বিধান, বস্তুত আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা আন-নিসা আয়াত নম্বর 93। আর যে কেউ ইচ্ছাকৃতভাবে কোনো বিশ্বাসীকে হত্যা করবে, তার শাস্তি জাহান্নাম, সেখানে সে চিরকাল থাকবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন, তাকে লানত করবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত করে রেখেছেন। যদি কেউ ইচ্ছাকৃত করে হত্যা করে, তার জন্য আছে কঠোর শাস্তির ব্যবস্থা। সেই কথাই আলোচনা হয়েছে। সূরা আন-নিসা আয়াত নম্বর 94। এখানে বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, যখন আল্লাহর পথে বের হবে তখন তদন্ত করে নেবে এবং কেউ তোমাদের মঙ্গল কামনা করলে বা শ্রদ্ধা জানালে ইহজীবনের সম্পদের লোভ হয়ে তাকে বলো না তুমি বিশ্বাসী হও, কারণ আল্লাহর কাছে অনাশালভ্য প্রচুর সম্পদ রয়েছে। তোমরা তা পূর্বে এরূপই ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, সুতরাং তোমরা পরীক্ষা করে নেবে তোমরা যা করো, আল্লাহ সে বিষয়ে তার খবর রাখেন। এখানে বিষয়টা হচ্ছে বেশ জটিল বিষয়টা, আমি আবার আলোচনা করে শোনাচ্ছি। সূরা আন-নিসা আয়াত নম্বর 94। দেখেন, হে বিশ্বাসীগণ বা অথবা হে মোমেনগণ, যাই বলেন, যখন আল্লাহর পথে বের হবে তখন তদন্ত করে নেবে এবং কেউ তোমাদের মঙ্গল কামনা করলে তা শ্রদ্ধা জানালে ইহজীবনের সম্পদের লোভে তাকে বলো না তুমি বিশ্বাসী হও, কারণ আল্লাহর কাছে অনাশালভ্য সম্পদ প্রচুর রয়েছে। তোমরা তো পূর্বে এরূপই ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছে। তোমরা যখন পরীক্ষা করে নেবে তোমরা যা করো, আল্লাহ সে বিষয়ে সব খবর রাখেন। এখানে এই কোরআন থেকেই কিছু কথা নিয়ে আলেমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে হাদিস তৈরি করছে। তো এখানে বলা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআনে যে যদি তোমরা কোনো কথা শোনো তাহলে তোমরা সেই কথাটাকে যাচাই বাছাই করবা, সেটা সঠিক কিনা ভুল, হ্যাঁ, এভাবে যাচাই করে সেটা বিশ্বাস করো। আর একজন একটা কথা বললো আর তোমরা সেটা হুট করে বিশ্বাস করে ফেললে, এটা যদি তোমরা করো তাহলে সেটা হবে মিথ্যারই নামান্তর। সেজন্য যাচাই বাছাই, গবেষণা, চিন্তা ভাবনার কথা আসছে, কিন্তু আমরা সাধারণত চিন্তা করি না। কি ধর, তাই না? গ্রামে আমরা দেখছি যে ওই কুদ্দুস বেরোয় গেছে, ঢাল, ছড়কি, কাতরা, বল্লম, টিঠে, রামদা, তারপরে আপনার তীর, ধনুক, তারপরে ওই মরিচের গোড়া, ছাই, মাই নিয়ে এগুলো বেরোয় গেছে লাখ। কি হয়েছে কেউ জানে না, খালি এই দলের ওই দল লাগছে। তারপরে দেখা গেলো যে এক দলে 14 জন আহত আর এক দলে 25 জন আহত। একজন প্রায় মৃত অবস্থা। তারপরে হাসপাতালে সবাই ভর্তি হয়েছে। তারপরে কি হয়েছিল না, কিছু হয় নাই, ওই দোকানে ওই সিঙ্গারা খাওয়া নিয়ে একটু গন্ডগোল হয়েছিল। কি সে গন্ডগোল? ওই সিঙ্গারার ভিতরে ওই সে কলিজা দেশে কি দেয় নাই, এই নিয়ে একটু তর্ক হয়েছিল। যেহেতু দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব সিঙ্গারা নিয়ে,
এটা কিন্তু কেউ জানে না, এ পক্ষও জানে না কী নিয়ে দ্বন্দ্ব লাগছে, আর ওই পক্ষও জানে না কী নিয়ে দ্বন্দ্ব লাগছে। শুধু লাগছে যে ওই দলের সাথে দলের, শুধু এইটুকুই জানে, আর কিছু জানে না, বের হয়ে গেছে। আমাদের গ্রামেও প্রচুর, আমি আমার এই 52 বছর জীবনে আমি দেখছি, হ্যাঁ, ওরা কাজটাকে করে আসতেছে। বর্তমানে বোধহয় 17টা মামলা চলতেছে আর কি। এলো অবস্থা। হ্যাঁ, অধিকাংশ লোক ধর্ম সম্বন্ধে কিছু জানে না, হ্যাঁ, তারা নিজেদেরকে ধার্মিক মনে করে, একটা দলে গেলেই জান্নাতে চলে যাওয়া যাবে, আসলে তা না। কোনো একটা বিষয় যাচাই বাছাই করতে হবে, গভীরভাবে যাচাই বাছাই করতে হবে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে? এটা কোরআনের শিক্ষা, হাদিসেরও শিক্ষা এবং নবী রাসূলদেরও শিক্ষা। কিন্তু আমরা চিন্তাশীল না, আমরা দায়িত্বশীল না, বরং আমরা মুসলমানদের অধিকাংশই বিজ্ঞানকে আমরা পছন্দ করি না আর কি, ফলে আমরা পিছিয়ে পড়ে আছি আর কি। আমরা কোরআন পড়ি কিন্তু কোরআনের নির্দেশ আমরা মানি না। আচ্ছা, মূল কথায় আসি। সূরা আন-নিসা আয়াত নম্বর 95, এখানে বলা হয়েছে বিশ্বাসীদের মধ্যে যারা অক্ষম নয় মানে কি, যারা সক্ষম, যাদের সামর্থ্য আছে আর কি, তাদেরকে বলা হয়েছে বিশ্বাসীদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর পথে স্বীয় ধন প্রাণ দ্বারা জিহাদ করে না, তারা সমান নয়। যারা স্বীয় ধন প্রাণ দ্বারা জিহাদ করে, আল্লাহ তাদের ঘরে বসে থাকে তাদের উপর মর্যাদা দিয়েছেন। আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। যারা ঘরে বসে থাকে তাদের উপর যারা জিহাদ করে তাদের আল্লাহ মহা পুরস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যুদ্ধ 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 এই যুদ্ধের বিষয়গুলো আছে, এটি নিয়ে অন্য সময় আলোচনা করব, মূল কথাগুলো আজকে আলোচনা করে শেষ করি আর কি। সূরা আন-নিসা আয়াত নম্বর 96, এ তার অর্থাৎ আল্লাহর তরফ থেকে মর্যাদা, ক্ষমা ও দয়া, বস্তুত আল্লাহই ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আন-নিসা আয়াত নম্বর 97, যারা নিজেদের উপর অবিচার করে তাদের প্রাণ হরণের সময় ফেরেশতাগণ বলে, তোমরা কি অবস্থায় ছিলে? তারা বলে, দুনিয়ায় আমরা অসহায় ছিলাম। তারা বলে, তোমরা নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে বসবাস করতে পারতে। আল্লাহ, দুনিয়া কি এমন প্রশস্ত ছিল না? এদের আবাসস্থল জাহান্নাম, আর কত না নিকৃষ্ট আবাস। ফেরেশতাদের সাথে যখন বান্দার কথাবার্তা হবে তখন ফেরেশতারা বলবে, তোমরা কেন নিজের নিরাপত্তার জন্য দেশ ছেড়ে অন্য দেশে কেন গেলে না, তাই না? কেন মারামারি খুনোখুনি কাটাকাটি করতে গেলে? হ্যাঁ, এতে তোমাদের জীবন চলে গেল, হ্যাঁ, অশান্তি সৃষ্টি হলো, কত জনপদ ধ্বংস হয়ে গেল, এগুলো কি দরকার ছিল, তাই না? ফেরেশতারাও বলবে। সূরা আন-নিসা আয়াত নম্বর 98, তবে সে সময় অসহায় পুরুষ, নারী ও শিশু কোনো উপায় অবলম্বন করতে পারে না এবং কোনো পথও পায় না। সূরা আন-নিসা আয়াত নম্বর 99, আল্লাহ হয়তো তাদের পাপ ক্ষমা করবেন, কারণ আল্লাহ পাপ মোচনকারী, মহা ক্ষমাশীল। সূরা আন-নিসা আয়াত নম্বর 100, আর যে কেউ আল্লাহর পথে দেশ ত্যাগ করবে সে পৃথিবীতে বহু আশ্রয়স্থল ও প্রাচুর্য লাভ করবে, এবং যে কেউ আল্লাহ ও রাসূলের উদ্দেশ্য দেশ থেকে হবে তার সে অবস্থায় তার মৃত্যু ঘটলে তার পুরস্কার আল্লাহর উপর বস্তুত ক্ষমাশীল পরম দয়ালু। যদি দেখা যায় যে কলহ, বিবাদ, বিশৃঙ্খলা, তাহলে প্রয়োজনে দেশ ত্যাগ করতে হবে আর কি, সেই কথা এখানে বলা হয়েছে আর কি। সূরা আন-নিসা আয়াত নম্বর 101, এবং তোমরা যখন দেশ বিদেশে সফর করবে তখন যদি তোমাদের আশঙ্কা হয় যে অবিশ্বাসীগণ তোমাদের নির্যাতন করবে, তবে নামাজ সংক্ষিপ্ত করবে, তোমাদের কোনো দোষ নেই। অবিশ্বাসীগণ তোমাদের প্রকাশ্য শত্রু। নামাজ সংক্ষিপ্তকরণের কথা বলা আছে, তবে এই ব্যাপারটা খুব কমই আলোচিত হয়ে থাকে আর কি। সূরা আন-নিসা আয়াত নম্বর 102, এবং তুমি যখন তাদের মধ্যে অবস্থান করবে ও তাদের নামাজ পড়তে বলবে, একদল তোমার সঙ্গে দাঁড়ায় আর তারা যেন সশস্ত্র থাকে, অতএব সেজদা করা হলে তারা যেন তোমাদের পিছনে অবস্থান করে, আর অপর একদল যারা নামাজে শরিক হয়নি তারা
তোমার সাথে যেন নামাজে শরিক হয় এবং তারা যেন সতর্ক ও সশস্ত্র থাকে। অবিশ্বাসীদের কামনা করে যে তোমরা অস্ত্র শস্ত্র ও আসবাবপত্র সম্বন্ধে অসতর্ক হয়ে যাও, তারা তাদের উপর হঠাৎ ঝাঁপিয়ে পড়তে পারে, কিন্তু তোমাদের কোনো দোষ নেই যদি বৃষ্টি বদলের জন্য তোমাদের কষ্ট হয় বা তোমাদের অসুখ হয় আর তোমরা অস্ত্র রেখে দাও, কিন্তু অবশ্যই হুঁশিয়ার থাকবে। নিশ্চয়ই আল্লাহ অবিশ্বাসীর জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করেছে। বন্ধুরা, আল্লাহ মানুষকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। এখানে বলা হয়েছে যে তোমরা যদি শত্রু কবলিত স্থানে যাও, শত্রু যেখানে শত্রুর কোলাহল আছে বা শত্রু আছে এরকম মনে হয়, তাহলে সেখানে তোমরা সাবধান থাকবা এবং নামাজ সংক্ষিপ্ত করে ফেলবা। আর যদি নামাজ জামাতে পড়ো, তাহলে সেক্ষেত্রে যেটা করবা সেটা হচ্ছে যে তোমাদের মধ্য থেকে দুটো দলে ভাগ হয়ে যাবে। একটা দল অস্ত্র নিয়ে সতর্ক অবস্থায় থাকবে, সামনে না পিছনের সাইডটায় বা ডাইনে বামে 3 দিকে তারা অবস্থান থাকবে, প্রহরা অবস্থায় থাকবে। প্রহরারত অর্থাৎ কি পাহারা দেওয়া অবস্থায় থাকবে। একদল নামাজ শেষ হয়ে যাবে, পরে ওদের নামাজ শেষ হয়ে গেলে অপর দল তারপরে নামাজ করবে এবং যারা নামাজ শেষ করছে তারা আবার অস্ত্র সহ নিয়ে তাদের কি সাবধান থাকতে হবে, তাই না? এরকম আর কি সতর্ক করে দিয়েছেন, এটা নিজেরা করতে হবে। হ্যাঁ, আর যদি বৃষ্টি বাদল হয়ে থাকে, তাই না, সেক্ষেত্রে তো আর অস্ত্র সশস্ত্র কী হবে, গোলা বারুদ যদি বৃষ্টিতে ভেজা যায়, তাই না, সেক্ষেত্রে ভিন্নতা আর কি, নামাজ সংগত করলে হবে। সেই বিষয়গুলো এখানে আলোচিত হয়েছে। কিন্তু আমাদের যে এই যে মনে করেন যে পাকিস্তানে প্রায় দেখবেন একটা খবর আসে যে মসজিদে বোমা মারছে। কারা মারছে? শিয়াদের মসজিদে সুন্নিরা মারছে আর সুন্নিদের মসজিদে শিয়ারা মারছে, তাই না? এই ঘটনাগুলো কিন্তু এখনও ঘটে যাচ্ছে। এই বিষয়গুলো সম্বন্ধে আমাদের সজাগ থাকা দরকার। আচ্ছা, সূরা আন-নিসা আয়াত নম্বর 103, অতঃপর যখন তোমরা নামাজ শেষ করবে তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করবে। অতঃপর সূরা আন-নিসা আয়াত নম্বর 103, অতঃপর যখন তোমরা নামাজ শেষ করবে তখন দাঁড়িয়ে, ভালো করে শুনবেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত চলে আসছে। অতঃপর যখন তোমরা নামাজ শেষ করবে তখন তোমরা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করবে। যখন তোমরা নিরাপদ হবে তখন যথাযথভাবে নামাজ পড়বে। ওই যে ঘটনা শুনছেন না, এখানে অনেকগুলো আয়াত। এখানে বলা হয়েছে যে যদি শত্রু কবলিত স্থান অথবা শত্রুদের আক্রমণ হতে পারে, এরকম যদি বিপদ সংকুল জায়গায় আমরা উপস্থিত হয়ে যাই, তাহলে সেখানে কী করতে হবে? নামাজ থেকে নিজেকে গুটিয়ে রাখতে হবে, তার নিরাপত্তা বজায় রাখতে হবে। এরপরে যখন সুযোগ আসে তখন তোমরা কি আবার নামাজ পড়ে নিও আর কি, সেই কথা বলা হয়েছে। এবং নামাজ সংক্ষিপ্ত করো, তার মানে নিজের নিরাপত্তাটা আগে, সেই কথাটা কিন্তু কোরআন বারবার ঘোষণা করছে। এরপরে যদি আমরা অনেক সময় বুক পেতে দেই, আল্লাহ আমাকে সহায় করবেন, ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু এই খামখেয়ালি পরিণতি খুব একটা ভালো হয় না। আচ্ছা, অতঃপর যখন তোমরা নামাজ শেষ করবে তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করবে। আল্লাহকে আমরা কীভাবে স্মরণ করব? দাঁড়িয়ে, বসে, শুয়ে, তার মানে স্বপনে নিশি জাগরণে সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করা যায়, কারণ তিনি তো থাকবেন মনে। আর সৃষ্টিকর্তার ভয় যদি মনে থাকে, অন্তরে থাকে, তার দ্বারা আর অন্যায় কাজ হতে পারে না, কারণ নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, তাই না? এটাই তো মূল বিষয়। হ্যাঁ, যখন তোমরা নিরাপদ হবে তখন যথাযথ নামাজ পড়বে, নির্ধারিত সময়ে যথাযথভাবে নামাজ পড়া বিশ্বাসীর জন্য অবশ্য কর্তব্য। সূরা আন-নিসা আয়াত নম্বর 104, আর শত্রু দলের সন্ধানে তোমরা সাহস হারিয়ে ফেলবে না। যদি তোমরা যন্ত্রণা পাও তবে তারাও তো তোমাদের মতো যন্ত্রণা পায়, এবং আল্লাহর কাছে তোমরা যা আশা করো তারা তা করে না, বস্তুত আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা আন-নিসা আয়াত নম্বর 105, তোমার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করেছি, আল্লাহ তোমাকে যা দিয়েছেন সেই অনুসারে মানুষটির মধ্যে বিচার করো, আর তুমি বিশ্বাসঘাতকদের পক্ষে মর্যাদা করো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই যে কোরআন শরীফ,
এই কোরআন শরীফের যে বিধান, এই বিধান অনুযায়ী রাষ্ট্র বা সংবিধান পরিচালনা করতেন আর কি, সেই কথা এখানে চলে আসছে। তোমার প্রতি সত্যসহ কিতাব অবতীর্ণ করেছি, আল্লাহ তোমাকে যা দিয়েছেন সেই অনুসারে মানুষের মধ্যে বিচার করো। কিন্তু কোরআন অনুযায়ী বিচার তো আমাদের দেশে খুব একটা দেখি না আর কি, শুধু মুখে মুখে কোরআনের কথা শুনি, বাস্তবে কোরআনের কোনো বাস্তব প্রয়োগ আমরা দেখি না। তবে আছে কিঞ্চিত, যত কিঞ্চিত, খুব সামান্য আর কি, অথচ আমরা নিজেকে দাবি করি মুসলমান, কাজ হবে না। তোমার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করেছি, আল্লাহ তোমাকে যা দিয়েছেন সেই অনুসারে মানুষের মধ্যে বিচার করো, আর তুমি বিশ্বাসঘাতকদের সমর্থন করো না। কোরআন হচ্ছে মুসলিম রাষ্ট্রের সংবিধান, আর সেই সংবিধান অনুযায়ী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিতেন, আর তিনি ছিলেন ইসলামী রাষ্ট্রের সর্বাধিনায়ক বা প্রেসিডেন্ট বা যাই বলেন আর কি, রাজা বাদশাহ যাই বলেন। এই সূরা আন-নিসা আয়াত নম্বর 106, এবং আল্লাহর কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আন-নিসা আয়াত নম্বর 107, আর তুমি তাদের পক্ষে কথা বলো যারা নিজেদের প্রতি বিশ্বাসঘাতকতা করে, নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতককে ভালোবাসেন না। সূরা আন-নিসা আয়াত নম্বর 108, এবং মানুষকে লজ্জা করে কিন্তু আল্লাহকে লজ্জা করে না, এবং রাতে যখন তারা আল্লাহর অপছন্দনীয় বিষয়ের পরামর্শ করে তখন আল্লাহ তাদের সঙ্গেই থাকেন, এবং তারা যা করে তা সর্বতোভাবে আল্লাহ জ্ঞান আয়ত্ত, মানে কি সব কিছু আল্লাহর বোধের ভিতরে, জ্ঞানের মধ্যে থাকে। সূরা আন-নিসা আয়াত নম্বর 109, দেখো তোমরাই পার্থিব জীবনে তাদের পক্ষে কথা বলেছো, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে কে তাদের পক্ষে কথা বলবে, অথচ কে তাদের উকিল হবে। সূরা আন-নিসা আয়াত নম্বর 110, যে কেউ মন্দ কাজ করে বা নিজের প্রতি জুলুম করে আল্লাহর কাছে ক্ষমা চায়, সে আল্লাহকে ক্ষমাশীল পরম দয়ালু রূপে পাবে। সূরা আন-নিসা আয়াত নম্বর 111, আর যে কেউ পাপ করে সে তার নিজের ক্ষতি নিজেই করে এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা আন-নিসা আয়াত নম্বর 112, কেউ কোনো দোষ বা পাপ করে তা কোনো নির্দোষ ব্যক্তির প্রতি আরোপ করলে সে মিথ্যা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করে। সূরা আন-নিসা আয়াত নম্বর 113, আর যদি তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকতো তবে তাদের একদল তো তোমাকে পথভ্রষ্ট করতে চেষ্টাই করেছিল, কিন্তু তারা নিজেদের ছাড়া আর কাউকে পথভ্রষ্ট করে না এবং তোমার ক্ষতি করতে পারে না। আল্লাহ তোমার প্রতি কিতাব ও বিশেষ জ্ঞান অবতীর্ণ করেছেন এবং তুমি যা জানতে না তা শিক্ষা দিয়েছেন। তোমার প্রতি আল্লাহর মহা অনুগ্রহ রয়েছে। বন্ধুরা, এ পর্যন্ত হলো, সবাই ভালো থাকবেন। সূরা আন-নিসার 113 নম্বর পর্যন্ত।